এবছর ডাব্লিউবিজেই দিয়ে পর বা যেই দিয়ে পর আর কি ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তোমার টার্গেট আছে। আর অনেক স্টুডেন্টস এর গার্জেনেরও এই মাইন্ডসেটটা থাকে যে যে স্টুডেন্টই আছে সে হয়তো অতটা পড়াশোনায় ভালো নয় বা মিডিওকার অ্যাভারেজ একজন স্টুডেন্ট। তো দ্য মাইন্ডসেট ইজ লাইক দ্যাট কি আমি একটা কলেজে নর্মালি এডুকেশন লোন নিয়ে পড়বো বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে পড়বো কোনো প্রাইভেট কলেজ থেকে, আর তারপর কলেজে যাওয়ার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো আছেই। বাট ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মধ্যে 90% জনই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ারলি কিছু জানো না। সেটা হচ্ছে যে SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, একটা ক্রাইটেরিয়া এটা যে তোমার যদি ফ্যামিলি ইনকাম একটা সার্টেন অ্যামাউন্ট থেকে কমে, যেটা কিনা 2.5 লাখ বলা হয়, তাহলে তুমি পাবে। বাট সেখানে আরেকটা কন্ডিশন এটাও যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে তোমাকে, চলো সেটাও আমি মেনে দিলাম। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটাই যে প্রতিটা সেশনে মানে প্রতিটা ইয়ারে যেন তোমার যে সিজিপিএ বা পার্সেন্টেজ সেটা যেন 60% থাকে। এবার এখানটাতেই প্রবলেম, ফার্স্ট ইয়ারটা তুমি এইচএস এর বেসিসে স্কলারশিপটা পেয়ে গেলে 60,000 টাকা, কিন্তু সেকেন্ড ইয়ারে ওই 60,000 টাকা পেতে গেলে তোমাকে কিন্তু ফার্স্ট সেম আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে পর 60% পেতে হবে, যেটা কিনা প্রচুর স্টুডেন্টস কিন্তু মানে ফেল করে বা সাপ্লি যদি পেয়ে যায় একবার, তাহলে তাদের কিন্তু স্কলারশিপটা ফরএভারের জন্য ক্যান্সেল। এবার দেখো, যারা কোনো ব্যাকআপ রেখে পর বা যাদের ফ্যামিলিতে সেরকম সার্টেন ব্যাকআপ আছে তার বেসিসে তারা ইঞ্জিনিয়ারিং করছে বা পড়াশোনা করছে, তাহলে মানা চলে। কিন্তু যদি অনলি স্কলারশিপের ভরসাতে তুমি ইঞ্জিনিয়ারিং করতে আসছো বা ডিগ্রি করছো কোনো কলেজ থেকে কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে, সেটাকে কন্টিনিউ করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। এই জন্য আমি এই জিনিসগুলো আগেই বলে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের অনেকের মেন্টাল প্রিপারেশন এরকম থাকে যে একটা প্রাইভেট কলেজে পড়া অনেক ইজিয়ার এবং সেখানে তো বেনিফিটস আছে, বাট রিয়েলিটি কি সেটা আমি চাই যে তোমরা জানো। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন, সেটাও মানে ইজিলি পাওয়া যায়, খুব একটা টাফ নয়। কিন্তু সেটা কখন পাওয়া যায়, ফার্স্টে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে নিজের টাকাতে, মানে 1 লাখ টাকা নিজের পকেট থেকে দিতে হবে। তারপর কলেজে অ্যাডমিশনের পর বোনাফাইড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় যে তুমি ওই কলেজের স্টুডেন্ট, এটা তার প্রুফ, ওই ডকুমেন্টটা বোনাফাইড সার্টিফিকেট। এবং সেটা যতক্ষণ একটা সার্টেন কলেজে অ্যাডমিশন নেবে ততক্ষণ অবধি তুমি ওটা পাবে না। ওই বোনাফাইড সার্টিফিকেটটা যখন তুমি ব্যাংকে জমা করবে তখনই কিন্তু তোমার এডুকেশন লোন স্যাংশন হবে, এবং দেখা যায় যে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার থেকে ওই লোন যেটা আছে সেটা শুরু হয়। ওকে, আর হ্যাঁ অবশ্যই তাই যে 4 বছর শেষ হওয়ার পর ওই টাকাটা তোমাকে রিটার্নও দিতে হবে। তো ব্যাপারটা ওকে মানে নেওয়াই যায়, কিন্তু সেন্সিটিভ, তোমাকে কিছু রুলস রেগুলেশনস মানতে হবে। মানে এরকম নয় যে আমাকে ব্যাংক বা সরকার থেকে টাকা দান করে দেবে প্রাইভেট কলেজে পড়ার জন্য, আর আমি বিন্দাস মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো, একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়ে গেছে প্লেসমেন্ট পাবোই এই ভেবে পর। তো ইট শুড নট বি ইওর মাইন্ডসেট। দ্যাটস ওয়াই আমি আগেই তোমাদের আর কি প্রিকশন দিয়ে দিলাম। বাকি এই রিলেটেড আরো অনেক ভিডিওস আসবে, যদি এই ব্যাপারে ডিটেলস ভিডিও চাও কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।